আজকে ফলুদা বা শরবত যা বলতে পারেন, আমি এটা তৈরি করেছি। গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা খেতে এটা দারুণ লাগে। চলুন আমি কিভাবে করি আপনাদের একটু দেখাই। আমি 2 চামচ চিয়া সিড নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এটা ভিজতে দেব। জল দিয়ে দিচ্ছি। মাখনা এবং কাজু নিয়েছি, যেটা আমি হালকা একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এটা মিক্সি জারে ব্লেন্ড করে নেব। আমি এদিকে আপেল, আঙুর, একটু কমলা লেবু, একটু কিশমিশ, একটু টুটি ফুটি নিয়েছি, একটু কাজুকে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যা যা ফল, ড্রাই ফ্রুট আপনারা অ্যাড করতে পারেন। এই শরবত বা ফলুদা করার জন্য আমি 10-12টা খেজুর ভিজিয়ে নিয়েছি। কোনো চিনি যেহেতু ব্যবহার করব না। এটা আমি বীজ ছাড়িয়ে কাজু এবং মাখনা যে ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে, তার সাথে এটাও আমি মিক্সি জারে পেস্ট করে নেব। আমি যে কাজু এবং মাখনাটা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা খুব সুন্দর ভিজে গেছে। এদিকে খেজুরটাও ভিজে গেছে। সবগুলো এবার পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে রাখি, 5-6টা আলমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর সাথে দিয়ে দেব। খেজুর দিয়ে দিচ্ছি, আলমন্ডগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর এটা পেশা হয়ে গেছে। একটি পাত্রে 1 গ্লাস জল নিয়েছি, 2 চামচ আমি সাবু দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে আমি ফুটিয়ে নেব। সাবুটা দেখুন স্বচ্ছ হয়ে এসছে, তার মানে এবার হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দেব। সাবুটা সঙ্গে সঙ্গে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে আর একবার আমি ধুয়ে নেব সাবুটাকে। দেখুন ঝরঝরে হয়ে গেছে। দেখুন আমি এবার গ্লাসে ফলুদাটা কীভাবে বা শরবত যা বলতে পারেন কীভাবে আমি সার্ভ করব। আচ্ছা, প্রথমে আমি ফ্রুটগুলো দিয়ে দিই। সামান্য একটু অরেঞ্জ দিলাম, একটু আঙ্গুর দিলাম, আপেল দিলাম, কিশমিশ দিলাম, কাজু দিলাম। এরপরে আমি চিয়া সিড দেব, 2 চামচ মতো দিলাম। একটু সাবুদানা দিলাম। তারপরে এই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি, এটা এর উপরে দিয়ে দেব। বেশি করেই দিচ্ছি, তাহলে মিষ্টি লাগবে বেশ খেতে। এর উপরে আমি এবার গার্নিশ করে দেব টুটি ফুটি দিয়ে। একটু ওপরে কাজু দিলাম, সামান্য একটু কিশমিশ, 2-3টে আঙ্গুর। দেখুন রেডি আমার ফলুদার শরবত। রেডি হয়ে গেছে আমার ফলুদার শরবত। এটা আমি এবার একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে।